আমরা যাচ্ছি এখান থেকে মাহাটি থেকে, কোথায় জানা জায়গাটা, জিবি মোটামুটি 100 কিলোমিটার ডিস্টেন্স আছে। কালকে ট্রেক আমাদের কমপ্লিট হয়েছে, হামতা পাস ট্রেক। বডি টায়ার্ড ছিল সবারই, পায়ে পেন ছিল, আজও আছে। 11টা বাজছে, চেষ্টা করছি 12টার মধ্যে বেরিয়ে যাওয়ার। 100 কিলোমিটার কভার করতে মোটামুটি ওই 4-5 ঘন্টা রেস্ট নিয়ে সময় লাগবে, তো 6টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এই হচ্ছে পাহাড়ওয়ালা ম্যাগি। আমাদের এই হোমস্টেটা অ্যাকচুয়ালি যে বালসারি বলে একটা জায়গায়, মানালি ম্যাল থেকে একটু উপরে। আর এই হোমস্টে ওঠার রাস্তাটাই পুরোপুরি অফরোড, দুটো পথে পুরোপুরি আপেলের বাগান, তার মাঝখান দিয়ে রাস্তাটা। পাহাড়গুলো যে কোনো সময় ভেঙে নিচে আসবে আর কি রাস্তার উপর। এই বর্ষাকালে প্রচুর ল্যান্ডস্লাইড হয়। দিল্লি 474 কিলোমিটার, 1 ঘন্টা টানে চলে যাবো। দুদিকে থাকবে, সামনে রাস্তা নেই ভাই একটা টানেলে এন্টার করেছি, খুলে গেছে। আমি সামনেটাই ছিলাম ওই পেট্রোল পাম্পে, জ্বলছে তো লাইটটা, লাইটের নলটা এইটা খুলে গেছে প্লাস্টিকটা। মোটামুটি 3টে বাজে, প্রায় 1টার সময় বেরিয়েছি মাহালি থেকে। এটা একটা ছোট্ট গ্রাম, এখান দিকে এরকম কুল্লু ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে। ছোটের অবস্থা খুব খারাপ, ডোন্ট জাজ। নাম দেখলাম বালগড়। এখান থেকে উপরে বলছে আরো 10 কিলোমিটার, একজন বলছে 5, একজন 8, একজন 10। यहाँ से 5-6 किलोमीटर होना ना, 3-4 किलोमीटर, 2-3 किलोमीटर वहाँ से नीचे को। উদার সে নিচে গুগল ম্যাপসে দেখলাম কিছু অন্যরকম দেখাচ্ছে। তো আমি এখন আছি জিবিতে, জাস্ট আমি রাইড করে একটু স্নান করে ফ্রেশ হলাম। আর সৌরভ, সম্বিত, অন্য ওরা যেরকমটা ওদের গাড়ির একটা সমস্যা হয়েছে, তো মাহালি থেকে আবার মেকানিক আসবে, গাড়ি ঠিক করবে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 201। এখানে ঢুকে প্রথমে নিচে তো এটা দেখছো বেডিং আছে, সমস্ত কিছু আছে, একটা ব্যালকনিও আছে। এই সিঁড়ি দিয়ে যদি ওপরে ওঠা যায়, ওপরে মোটামুটি এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এখান থেকে একটা ব্যালকনি আছে, যেখান থেকে কিন্তু বাইরের ভিউ দেখতে পাওয়া যায়। অ্যান্ড দিস ইজ দ্য টয়লেট, মানে মিররটা আই থিংক আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে আমাদের রুম থেকে বেরোলাম, বেরিয়ে দেখো নিচে কিসের গাছ, তাজা তাজা অ্যাপেল ধরে আছে, ফ্রেশ অ্যাপেল। আই থিঙ্ক একটা ভালো ডিল পেয়েছি, সুন্দর ফাটাফাটি। এবার সৌরভ, সম্বিত আর ঠাকুর 3জন চলে এলেই ব্যাস সমস্ত কিছু সর্টেড আউট। দেন আমরা প্ল্যান করছি যে কালকে কি করা যায়। এই মুহূর্তে 2টো বাইক রানিং কন্ডিশন আছে, পিএসডি অ্যাডভেঞ্চার, ইটস গন। যদি ওটা ঠিক হয় তো ওটা নিয়ে কালকে ভাবনা চিন্তা করবো, আদারওয়াইজ প্ল্যানে কিছু চেঞ্জ করতে হবে, আই ডোন্ট নো। এই যে ফাইনালি এখানে সম্বিত এসছে আর গাড়িতে সৌরভরা নামছে। দেখি যে ধর হাইওয়ে দিয়ে টানলাম পুরো তোর মান্ডি আসার আগে অবধি, ফুল টেনেছি 70-80-তে। 70-80-তে তো টানাটা তো মেন কথা নয়, আমি এখন গিয়ারটা চেঞ্জ করছি। গিয়ার চেঞ্জ করার পর আমার পিকআপটা কিরাম নেবে, ইমিডিয়েট নেবে পিকআপ। ধর সেকেন্ড গিয়ারে সাপোজ আমি বলি 30 অবধি তোর একটা লিমিট আছে, তারপরে তুই দেখবি যাবে না, হবে তোকে গিয়ার চেঞ্জ করতে হবে। একটা টাইমের পর তোর শুধু রেসের আওয়াজ আসছে, বাইক হচ্ছে টানেলটা ক্রস করে আমি আগে থাকলাম, যেহেতু একটা চালালো এ সেকেন্ডে ছিল। কিছু কিছু জায়গায় যখন ইধার ব্লকেজ আসছে, তারপরে দেখ আমার বাইকটা কিন্তু স্টেডি উঠছিল না, ও মাঝে মাঝে ও টেনে দিচ্ছিল আমাকে যাচ্ছে। হ্যাঁ, ওইটা ওই কারণে হচ্ছে, আমি মারছি উঠছে না ভাই, গর্তগুলোতে পড়ছে না। এবার দেখ গর্তগুলো এমন এমন জায়গা, এইখানে গর্ত আর এইখানে স্লো, গিয়ার ফার্স্ট গিয়ার করতে হবে, এইখানে যেই ফার্স্ট গিয়ার করছি এইখান থেকে উঠতে হয় আর মানে আর উঠছেই না ভাই। জায়গাটার সাথে একটা ফিল আছে আসলে, এটা এখনো উদ্ভিদ আছে, জায়গাটা হবে ভাই, জায়গাটার মধ্যে ফিল আছে, ওই ভাইবসটা আছে। একটু ঠান্ডা দেখতে হয়, বুঝলি তো। ঠান্ডা মানে কি, স্প্রাইট খোলায় সব। হ্যাঁ।